এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এমন অনেক আয়াতের ভিতরে ইয়া ইবাদি শব্দ ব্যবহার করেছেন বান্দাদের জন্য। আল্লাহর রহমান, আল্লাহ দয়াবান বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। পৃথিবীতে দুনিয়ার মহব্বতে, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে চলে যায়, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন, এ বান্দা যত তুমি অপরাধ করো কিন্তু আমার কাছে ক্ষমা চাও, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। যত অপরাধী করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দিই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় অপরাধ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যাকে সরাসরি আক্রমণ করে তাকে শহীদ করেছে। শুধুমাত্র তাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারাত্মকভাবে শহীদ করার পরে রিওয়ায়াতে আসে তার কলিজাকেও এক মহিলা চিবিয়ে খেয়েছিল। এত বড় জঘন্য অপরাধ করার কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমার ঘোষণা করে থাকেন। এই আয়াতের ভিতরে সারা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থাকেন, দুনিয়ার মানুষ যত গুনাহ হোক কিন্তু আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কেন আল্লাহ বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমাকারী এবং তিনি রহমান, তিনি দয়াবান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ার ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় এমন একটা সুযোগ দিয়েছেন যে সুযোগগুলো আমাদের কাজে লাগানো প্রয়োজন। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হায়াত অল্প হবে এমন কিছু সময় সুযোগ করে দিয়েছেন, শুধুমাত্র একটুখানি আল্লাহর কাছে রোনাজারি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার রহমত অনেক বড়। আল্লাহ বান্দার হাজারো লাখ অপরাধের কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যে বিষয়টা হলো আল্লাহর কাছে তো অনুতপ্ত হইতে হবে। গুনাহ হলে পরে মানুষ মারলে পরে অনুতপ্ত হয় না, আরো হাস্যরস্য করে। আজীব ধরনের জামানা এসে গেল, যে বিষয়টা আমরা ইতিহাসের পাতায় পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ব্যাপারে 2013 সালে যখন সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা সকলেই আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য, তার ইজ্জতে যখন বিভিন্ন ধরনের লেখালেখি, ব্লগের লেখালেখি হয়েছিল, আর তারা একত্রিত হইয়া এর প্রতিবাদ প্রতিরোধ বাংলাদেশের আকাশে বাতাসে আল্লাহু আকবারের ধ্বনিতে রাস্তায় নেমে এসেছিল। কিন্তু রাতের অন্ধকারে সেই তৌহিদি জনতার উপরে যেভাবে গুলি চালানো হয়েছিল, আর পরবর্তী এবং উপরের লেভেল থেকে বলা হলো যে সেখানে রং মেখে শুয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। এর থেকে বড় জঘন্য অপরাধ আর কি হতে পারে? এর থেকেও আর কি হতে পারে? হেলিকপ্টার থেকে গুলি চালানো হলো, বলা হলো পানি ছিটানো হইতেছে। এর থেকে আর জঘন্য অপরাধ কি হতে পারে? প্রিয় ভাইয়ের আমার, আমরাও তো বিভিন্ন ধরনের উপরে, কিন্তু অপরাধ করার প্রতি স্বীকার করা হয় না এটা অন্যায় হয়েছে অবশ্যই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর তাআলার দয়া অনেক বড়। আল্লাহ রব্বুল আলামিন তিনি কি করবেন? ক্ষমা করবেন। এই জন্য বান্দাদেরকে বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন। শিরিক করার পরে যদি কেউ তওবা করে, শিরিক এত বড় জঘন্য অপরাধ, আল্লাহর সাথে শরীক করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককে সবথেকে বড় গুনাহ বলেছেন, সবথেকে বড় জুলুম বলেছেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক হইতে পারে না। এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে থাকেন।
অনুতপ্ত যে বান্দা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এই জন্য বান্দাদেরকে, যেহেতু উম্মতে মুহাম্মদের জন্য অনেক লম্বা হায়াত হবে না, ছোট ছোট হায়াত হবে, কিন্তু এই সময়গুলো যদি কাজে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রব্বুল আলামিন বৎসরের ভিতরে এমন অনেক সুযোগ দিয়েছেন। কোন সময় একটা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বরকতময় করেছেন, যেটা হলো সামনে মাস আসছে রমজান মাস। আল্লাহ তাআলা কোন দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলতপূর্ণ করেছেন, যেমন শুক্রবারের দিন। আল্লাহ তাআলা কোন রাতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলতপূর্ণ করেছেন, যেটা হলো শবে কদর, শবে বরাত। সুবহানাল্লাহ বলেন।